হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পাকাল মাছ রান্না করব। দেখুন পাকাল মাছটা দেখতে এরকম টাইপের হয় মাছটা। তো এখানে আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি। এর মধ্যে একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো যাতে ভাজার সময় মাছটা না ছেটায়, তার জন্য। সবাই তো দেখেছেন পাকাল মাছ দেখতে, এগুলো বড় সাইজও হয়। তো বড় সাইজটা আমি পাইনি, তাই এই সাইজটা দিয়ে আমি রান্না করব আজকে। আর এখানে সরু সরু আলু কেটে রেখেছি। আর এখানে আছে একটু সর্ষে বাটা আছে, 1 চামচ হলুদ আছে, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আছে, যে যেরকম ঝাল খান। আর একটু রসুন রেখেছি, আর একটু আদা রেখেছি, আর এখানে টমেটো একটা রেখেছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এইটা দিয়ে আজকে আমি রান্না করব। তো মাছ তেলটা গরম হয়ে গেছে, তো আমি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা হালকা করে ভাজবো, বেশি কড়া করবো না। এই যে মাছের যে টেস্টটা সেটা মানে নষ্ট হয়ে যাবে। খেতে খুব ভালো হয়। আমি একটু ঢাকা দিয়ে দেবো ওর মধ্যে, নাহলে তেলটা সেটাকে শুরু করবে। এবার মাছটা ভেজে তুলে নিয়েছি, একবার হালকা করে ভেজেছি মাছটা। আপনারাও হালকা করে মাছটা ভাজবেন। তো ওই তেলেই আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি, আর রসুন একটু আদা দিয়ে দিলাম। আদা চাইলে রসুন আদা নাও দিতে পারে, আমার টেস্টটা ভালো হয়ে তাই রসুন আদা দুটোই দিয়েছি এখানটায়। আমি আলু সরু সরু করে কেটেছি, আলুটা আমি আলাদাভাবে ভাজবো না, এভাবেই দিয়ে দেবো। এর সঙ্গে ভাজা ভাজা করে নেবো একটুখানি। হাত মতন একটু নুন দিয়ে দিচ্ছি। সর্ষে আর এখানে যে মাখিয়ে রেখেছি 1 চামচ সর্ষে বাটা নিয়েছি, আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো এরকম 1 চামচ, যে যেরকম ঝাল খান। তো এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা আলু ছাড়াও পাকাল মাছ রান্না করতে পারেন, আমি একটু আলু দিয়ে রান্না করেছি। ভাতে খেতেও ভালো লাগবে এটা। আর সর্ষে ছাড়া এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েও রান্না ভালো হয় এতে। জল দিয়ে দেবো ওই বাটিটার মধ্যে, যে বাটিটার মধ্যে সর্ষে মাখিয়েছিলাম, তো ওই বাটিটা একটুখানি জল দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা যে চেয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দেবো, একটু আলুটা সেদ্ধ হোক, তারপরে মাছটা আমি দেবো। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা। দেখুন রান্নাটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়ে আমি একে 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। বাড়িতে রান্নাটা আপনারা একবার করবেন, যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন অবশ্যই।